মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। গুলজারের চাচি বিহারি কেনা বাঙালি কাজী? হ্যাঁ বিহারি বলো তো বুঝতে পেরে গেল না, বিহারি আছে। বিহারি গুলজার সে যে পাগড়ি গুলো কারে তার চাচি 200 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরেকজন মা 50 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। সাহেব অঞ্চল সভাপতি 3000 টাকা দান করেছে, কোথায় ও? কোনটা আপনি? অঞ্চল সভাপতির ক টাকা ইনকাম হয় আমার কাছে পুরো ডিটেইলস আছে। আর বিয়ে শাদী কিছু হয় না তো আপনি টাকা কি করবেন? মাদ্রাসা দিয়েছেন যে 5000 টাকা করে। নারে তাকবীর, নারে রিসালাত। অঞ্চল সভাপতি সাহেব 5000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। নামটা কি? সাহেব খান ভাই আমার 5000 টাকা দিয়েছেন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দান করুক, কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। দেখেন সালমানের মা 100 টাকা, 100 টাকা 50 টাকা করে দেন মায়ের, আপনারা সবাই দেন। আপনাকে বাদ দিয়ে দোয়া করে দেবো, তখন বাড়ি যেতে পারবেন। আচ্ছা আজমির খান যেটা বাকি লেখালো 1000 টাকা দিয়ে দিলেন, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। যাই হোক মাদ্রাসার হাফিজ সাহেব 500 টাকা দান দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত। হাফিজ সাহেব বলেন জিন্দাবাদ, মারহাবা। আল্লাহ কবুল করুক, রিজকে হালালে বরকত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদ ইসলাম, আপনারা অনেক দান দিলেন। লাস্ট আমি আপনাদেরকে বলবো, আমরা সকলে আজকে রাত্রিতে দোয়া কবুল হয়। আল্লাহ পাক মানুষের গুনাহ খাতা মাফ করে, এই জন্য লাস্ট দোয়াতে আপনারা শরীক হয়ে যান। আর রাত্রিবেলা আপনারা বাড়িতে গিয়ে রোজা ধরে ধরে ঘুমাবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার স্টাফ মাওলানা মঈনুর রহমান সাহেব কষ্ট করে ছেলেদেরকে পড়িয়েছেন, আবার 500-1000 করে দানও দিচ্ছেন, আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। তো রাজু ভাই এত কম কেন? হ্যাঁ ও দুঃখ কানলে হবে। 500 টাকা দেন, 1000 টাকা দেন, আর 500 টাকা। রাজু খান নাকি নাম বললে? রাজু খান ভাই আমার 500 টাকা দিচ্ছিল, ফুসলে টুসলে 1000 টাকা করেছে। আল্লাহ কবুল করুক, তার রুজি রোজগারে বরকত দেখ, যাতে আগামীতে আরো বেশি দিতে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। যাই হোক বিরাদর ইসলাম, আরেকজন 100 টাকা দিয়েছেন। আমরা শাবে বারাতে হালুয়া খাই, খাই কি খাই না বাবা? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারী শরীফের হাদিস এবং সুনানে ইবনে মাজাতে ইমাম ইবনে মাজা রাহমাতুল্লাহ আলাইহি একটা চ্যাপ্টার বেনেছেন বাবুল হালওয়া। গুলজার বিহারীর পক্ষ থেকে আর আত্মীয় স্বজনের পক্ষ থেকে আবার 200 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আমির খান 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তো সুনানে ইবনে মাজাতে ইমাম ইবনে মাজা একটা অধ্যায় কায়েম করেছেন বাবুল হালওয়া। একবারে মোটা করে বড় বড় অক্ষরে লিখেছেন বাবুল হালওয়া, যাতে অন্য কোথাও দেখতে পাক আর না পাক, ওয়াহাবি যখন পড়বে তো ওই হালওয়ার চ্যাপ্টারটা যেন দেখতে পায়। আর যদি না দেখার পরও না দেখার ভান করে, তাহলে ওর কোনো এলাজ নাই, নাকি বলেন? একটা লোক তাবিজ নিতে এসেছেন, হুজুর আমার স্ত্রীকে ভূত ধরে নিয়েছে, খালি রাত্রে ঝগড়া করে আর দিনের বেলা কাই 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 করে। তো আর সাহেব দেখছেন, আলিম সাহেব তো দেখছে ওর ভূত টুত কিছু নাই, ওর মনের ব্যারাম। তো আলিম সাহেব বলছেন আপনার স্ত্রী জিন্দেগিতে ঠিক হবে না। বলছে কেন? বলছে ওর কোনো ব্যারামই নাই, একে যদি ঠিক করতে হয় তাহলে যখন ভূত আসবে তখন 2টা কাঁচা কঞ্চি কেটে রাখবেন আর তুলবেন, ঠিক হয়ে যাবে। তো যেই দিন থেকে কাঁচা কঞ্চি কেটে নিয়ে এসে রেখেছে সেদিন থেকে আর ভূত বাড়িতে চলেনি। তো এইরকম হচ্ছে এদের অবস্থা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ হাদিস সুনান ইবনে মাজাতে
قالت عائشة صديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلوى والعسل মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী সবচাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন আর মধু খেতে ভালোবাসতেন জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী হালুয়া খেতে ভালোবাসতেন। আপনি যেই দিন হালুয়া খাবেন, ঈদের দিন খান জায়েজ, আজকে খান জায়েজ, কালকে খান জায়েজ, তেমনি ভাবে শাবে বারাতে হালুয়া খান, সেই দিনও খাওয়া জায়েজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী ভালোবাসতেন বলে যদি খান তাহলে এটা সুন্নাত হবে, নেকি পাওয়া যাবে সুবহানাল্লাহ। আলীর মা খালা 100 টাকা করে 200 টাকা, সালমানের আত্মীয়ের পক্ষ থেকে 200 টাকা, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুক, সকল করুন আমিন। তো বিরাদ ইসলাম, আমরা তো হালুয়া রুটি খাই, কিন্তু যখন ঈদের দিন আসে এরাও অনেক কিছু বানিয়ে খায়। এরাকে জিজ্ঞাসা করলে বলবে ঈদের দিন খুশির দিন, তো শাবে বারাতের দিনও খুশির দিন, তাই আমরা নবী পাকের সুন্নাত হালুয়া খাই। ওরা সামাই খায়, তারপরে লাচ্ছা খায়, এগুলো আমার নবী কোনোদিন খাননি, তো এদের পেটে হজম হয়ে যায়। আর হালুয়া আমার নবী ভালোবাসতেন, এই হালুয়া রুটি যদি আমরা খাই এদের পেটে ব্যথা হয়ে যায়। এরা কোন ক্যাটাগরির লোক আপনি চিন্তা করেন। কিন্তু তারা কি কি খায় আমি আপনাদের সম্মুখে বলে দিচ্ছি, শুনেন। লামাযহাবীদের ইমাম, যার নাম হচ্ছে ওয়াহিদুজ্জামা, ওয়াহিদুজ্জামা তাদের ইমাম কানজুল হাকাইক কিতাবের 13 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, কি লিখতেছে? খিনজির পাক হে, खिंजीर की हड्डी पुट्टे खुर सिंह और थुतनी सब पाक है। লিখছে সুয়ার হচ্ছে পাক, সুয়ারের হাড্ডি মাংস টাংস সব পাক। নাউযুবিল্লাহ। সুয়ার পাক, সুয়ারের হাড্ডি টাড্ডি সব এদের নিকটে পাক। তারপরে চলাছেন, 1 মিনিট নিয়ে রাখেন, তারপরে চলাছেন আরেকটি কিতাব আল্লামা সিদ্দিক হাসান খান ভোপালী আহলে হাদিসের সবচেয়ে বড় ইমাম, লিখছে खिंजीर के हराम होने से उसका नापाक होना हरगिज साबित नहीं। খিনজির খাওয়া হারাম, তবে খিনজির নাপাক নয়, খিনজির হচ্ছে পাক। তারপরে তাদের ইমাম ওয়াহিদুজ্জামান নুজুলুল আবরার কিতাবের প্রথম খণ্ডের 50 পৃষ্ঠার মধ্যে লিখতেছে যে लोगों ने कुत्ता और खिंजीर और उनके झूठे के मुतालिक इख्तिलाफ किया है। ज्यादा राजे कौल ये है कि उनका झूठा पाक है। ওই যে মানুষজন ইখতিলাফ মতভেদ করেছেন যে কুকুর এবং শুয়ারের ঝুঠা পাক না নাপাক, তো লিখছে আহলে হাদিসদের নিকটে, ওয়াহাবীদের নিকটে সবচেয়ে সঠিক মত হচ্ছে যে কুকুর আর শুয়ারের ঝুঠা হলো পাক। নাউযুবিল্লাহ। এরা তো হালুয়া শাবে বারাতে খাবে না, একটা শুয়ারকে নিয়ে এসে বালতিতে মুখ ডোবাবেন আর ওই পানিটা এদেরকে পান করাবেন, এটাই তোমরা খাও। তারপরে কি লিখছেন আহলে হাদিসের মৌলভী, যার নাম হচ্ছে সিদ্দিক হাসান ভোপালী, তাদের সবচেয়ে বড় ইমাম, তার কিতাব হচ্ছে বুদুরুল আহিল্লা, পৃষ্ঠা নাম্বার 18, লিখছে গাধি কুতিয়া সুয়ারনি কা দুধ পাক হে। কুত্তির দুধও পাক, সুয়ারনির দুধও পাক, গাধির দুধও পাক। মানে কুকুর আর সুয়ারির দুধ এদের নিকটে চলবে, নবীর পছন্দের হালুয়া এদের নিকটে চলবে না। তাহলে যারা কুকুর সুয়ারির দুধ পছন্দ করে তাদের কপাল ভালো, না যারা নবীর সুন্নাত হালুয়া পছন্দ করে তাদের কপাল ভালো? কথা বলে। হ্যাঁ, তারপরে কি লিখছে লামাযহাবীদের ইমাম সাহেব, লিখছে নওয়াব নুরুল হাসান খান, লিখছে ঘোড়া হালাল হে, এদের নিকটে ঘোড়ার গোশত খাওয়া যায়। আরো অনেক কিছু লেখা আছে বাবা, লাস্ট একটা মাসলা বলে দিচ্ছি। বুদুরুল আহিল্লা, আহলে হাদিসদের ভারত বাংলাদেশের সবচেয়ে বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালী বুদুরুল আহিল্লা কিতাবের মধ্যে লিখছে খুশকি के वो तमाम जानवर হালাল है जिनमें खून नहीं। অর্থাৎ পাখি, মাখি, মশা, কীড়া মাকড়া, ফড়িং, এই যে উড়ে বেড়ায়, এই সমস্ত জিনিস ভেজে মাংস করে মানে ভাজাই করে খাওয়া ওয়াহাবীদের নিকটে জায়েজ আছে। মশা খাওয়া যায়, মাছি খাওয়া যায়, ফড়িং খাওয়া যায়, তো এগুলো ওরা খাক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা নবীর হালুয়া রুটি খাবো, এতে যেন ওদের আপত্তি না থাকে, নাকি বলেন? যারা হালুয়া রুটিকে নাপাক বলে, পছন্দ করে না, তাদের কপালে কিন্তু এইগুলো জিনিসই আছে। কুত্তা আছে, শুয়ার আছে, এদের মুখ ডোবা খাবার আছে, কিন্তু কুকুর আর শুয়ারের দুধটা হচ্ছে নাপাক, বিল্লির দুধটা হচ্ছে পাক। বিজ্ঞান রিসার্চ করলো, মুসলমানদের পয়গম্বর বলেছেন বিল্লি যদি খাবারে মুখ দেয় ওটা নাপাক হবে না, কুকুর মুখ দিলে নাপাক হবে, শুয়ার মুখ দিলে নাপাক হবে। কুকুর যদি কোনো হাঁড়িকে চেটে নেয় 7 বার ধুইতে হবে। বিজ্ঞান রিসার্চ করলো, কুকুরকে মুখ দেওয়ালো তার লালাতে জীবাণু তৈরি হয়ে যায়, খিনজিরের মুখ দিলে জীবাণু তৈরি হয়ে যায়, যেটা মানুষের মারাত্মক ব্যারাম হয়ে যায়।
কিন্তু বিল্লি যখন মুখ দেয় তো বিল্লির জুফাতে কিছুই তৈরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম হালুয়া রুটি খাওয়া এটা জায়েজ, নবী পাকের সুন্নাত, যেই দিন খাবেন ওই দিনই জায়েজ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে হয়তো আপনারা হালুয়া করেছেন না, কালকে করবেন দিকে আল্লাহ। আজকে হচ্ছে কালকেও করবেন, পরশুও করবেন। এরা যত বলবে একদিন করে আরো বাড়িয়ে বাড়িয়ে করবে। আর বেশি যদি কিছু বলে, এদের নিকটে যেইগুলো পশু পাখি মাংস খাওয়া হালাল, আহলে হাদিসের ইমাম ফিকে মুহাম্মাদিতে লিখছে ওইগুলো পশু পাখির পেশাব পাখানা হালাল। গরুর মুত, গরুর গোবর, মুরগির গু, মুরগির মুত, এসব ওদের নিকটে হালাল, খাওয়াও যায়। তোরা এগুলো গুমুত খাব, আমরা গরুর মাংস খাবো না, কি বলে? খাবো না বলো বাবা। উটের পেশাব আল্লাহর নবী মুনাফিককে খেতে বলেছিলেন, আর এরা এখন বলছে উটের পেশাব খান, যদি জ্বর হয়ে যায় উটের পেশাব খান ভালো হয়ে যাবে। আর ওই কলকাতার মোল্লাকে জ্বর হয়েছে তো হসপিটালে ভর্তি হয়েছে। মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে যে আপনি বলছেন জ্বর যদি হয় তাহলে উটের পেশাব খেলে ভালো হয়ে যাবে, আপনাকে জ্বর হয়েছে তো আপনি হসপিটালে রেখেছেন, উটের পেশাব খান। তো বলছে আমাদের দিকে উট পাওয়া যায় না, বলছে আমরা মুর্শিদাবাদ থেকে পার্সাল করে পাঠিয়ে দেবো যদি বলেন তো। এ মূর্খ, এরা বলছে সুন্নিরা মাজারে যায়, হিন্দুরা মন্দিরে যায়, এদের মধ্যে কোনো তফাৎ নাই। তো হিন্দু ভাইরা গরুর মুখ খায় আর তোরা উটের মুখ খাস, তো তোদের নিকটে কি তফাৎ থাকলো নাকি? বলে বলছে ওরা চুনরি দেয়, এরা চাদর দেয়। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবীর কবরে সাহাবায়ে কেরাম চাদর দিয়েছেন। এইজন্য ইমাম নববী লিখেছেন কবরে চাদর দেওয়া যায়। ইমাম মোল্লা আলী কারি লিখেছেন মাজারের চাদর দেওয়া যায়। ইমাম ইবনে আব্দিন শামী ফাতাওয়া শামীতে লিখেছেন চাদর দেওয়া যায়। যারা আল্লাহর নেক বান্দা তাদের সম্মানের জন্য ওদের কবরে একটি চাদর দেওয়া যায় আছে। এটা সাহাবায়ে কেরামও দিয়েছেন। তো আমরা তো সাহাবা থেকে দিন শিখবো, ওয়াহাবি থেকে শিখবো? কথা বলেন। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক। এইজন্য পৃথিবীর মুসলমান আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশি মজবুত করে ধরে নাও, ফিরকাতে বণ্টন হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী পাকের সাহাবী বলছেন ওই আল্লাহর রশি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একজন 100, একজন 100, একজন 200। আল্লাহ কবুল করুক। যাই হোক বিরাদর ইসলাম, লাস্ট দোয়াতে আপনারা একটু শরীক হয়ে যান। হাজরত আপনার চাদর দান, এই দেখছেন মা বোনদের পক্ষ থেকে এক চাদর দান এসেছে। মরার আগে যেন আল্লাহ পাক মা বোনদেরকে জান্নাতি বানিয়ে দেয়, বলেন আমিন। মিঠুন খান 1000 টাকা, আর তো টাকা ভরা আছে মনে হচ্ছে। তো বের করেন আপনারা, দেখেন। যাক, মা বোনদের পক্ষ থেকে আসলে তো বাবা আপনারা 10 টাকা 5 টাকা করে দিয়ে লাস্ট দোয়াতে একটু আপনারাও শরীক হয়ে যান। এই ধরেন তো ভাই, একটু যান, খাবেন নাকি পাবেন। উঠেন 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 উঠেন। आला हजरत का ताराना, आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। दुश्मनाने नबी को घटा दीजिए, दुश्मनाने नबी को घटा दीजिए, खाक में उन सबों को मिला दीजिए, खाक में उन सबों को मिला दीजिए, फारूकी उनको तेवर दिखा दीजिए, फारूकी उनको तेवर दिखा दीजिए, कान पे रख के घोड़ा दबा दीजिए, कान पे रख
के घोड़ा दबा दीजिए। आला हजरत का मस्ताना जो रसा का है दीवाना, आला हजरत का मस्ताना जो रसा का है दीवाना, दुश्मनों से वो डट के कहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का तराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा। दिए सुन जाओ बाबू, फटाफट दिए खाली करे जाओ। अहले सुन्नत की जब भी सवारी चले, अहले सुन्नत की जब भी सवारी चले, नजदियों के सीने पे आरी चले। अहले सुन्नत की जब भी सवारी चले, नजदियों के सीने पे आरी चले। जब वो बन के रसा की है मामूनेरा,